বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে এক আলোচনা সভা এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে ৫ নম্বর যশোরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপি তত্ত্বাবধানে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমান। সভায় উপজেলার বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে দিন মোহাম্মদের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমানের তত্ত্বাবধানে ৮ নম্বর ওয়ার্ড বিএনপি, ৫ নম্বর যশোরা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আলোচনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাবেক সদস্য সেলিম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইকরাম হোসেন, গফরগাঁও উপজেলার স্বেচ্ছাসেবক দলের মিন্টু মিয়া সহ আরও অনেকে। ১৯৭৯ সনে যখন বিএনপি প্রতিষ্ঠিত হয় তখন মেজর জিয়াউর রহমান গফরগাঁওয়ের গুরুদায়িত্ব প্রয়াত নেতা জনাব ফজলুল সুলতান সাহেবের হাতে তুলে দেন। তিনি একজন কর্মীকে দাওয়াত দিয়ে এই জনবল তৈরি করেছেন। গফরগাঁয়ে ৯৬,০০০ ভোটের অধিকার হয়েছেন এবং গফরগাঁওয়ের এমপি হয়েছেন। তার একমাত্র সুসন্তান, তার একমাত্র পুত্র জননেতা জনাব মুশফিকুর রহমানকে আমরা কি করে পার্লামেন্টে বসাবো, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব এবং সিনিয়র নেতৃবৃন্দ সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমাদেরকে এই মুশফিকুর রহমানের হাতে তুলে দিলাম এবং আমার একটা কথা মনে আছে, যেদিন হুজুর মারা গেছে ১ বছর আগে মুশফিকুর রহমান সাহেব এর পরের বছর গেছে, আমার অভিভাবক অনেকে হেরে গেছে, যেরকম ফখরুল হুজুর উনি চলে গেছে, আমার চাচা আনিস চাচা গেছে গা, আমি কার সাথে চলবো, আমার এক চাচা বিজনেস। আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ আগামী নেতৃত্ব ওনারা নিজেরা গণতন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠা করবেন। এই গণতন্ত্র মানুষের দ্বারে দ্বারে পূর্বে যেমন ছিল তেমনই ভাবে আবার পৌঁছে দিবেন। মুশফিক সাহেব এমন একজন নেতা যার মধ্যে কোনো দ্বিধা নাই, যার মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, যার মধ্যে আছে শুধু উদার মনের ভালোবাসা। যে কেউ উনার সাথে কথা বলতে পারে। আপনারা দেখছেন সাধারণ যদি আওয়ামী লীগ বাইরে থাকেন, শুনেন আপনারা 7 দিন করে বাবেলের লোকে দেওয়া, কারণ কে দিল 7টা যে আহ্বান করতে, আর মুশফিক সাহেবের কোনো গেট নাই। জনগণের লোকে লাগিয়েছে, মন উদার করে দেয়, তার বাবাও দিছে, সেও দেয়। তাই সকলে মুশফিক সাহেবের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উনি তার চাষার ঘরে থাকে এখন পর্যন্ত উনি ঘরেরও চিন্তা করে নাই। উনি মুশফিকুর রহমান একজন সৎ লোক, একজন ভালো লোক। ওনাকে জয়যুক্ত করার জন্য আমি আপনাদের সকলকেই উদাত্ত আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে মুশফিকুর রহমানের পাশে থেকে অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন, এই আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।